নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে নদিয়ার তেহট্ট থেকে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী সাহিদ মণ্ডল। সোমবার বিকেল 3টে নদিয়া জেলার তেহট্ট থানা তরণীপুর বাজার থেকে শুরু হয় তার যাত্রা, যাতে 21শে জুলাই সকলে ব্রিগেড পৌঁছয়। সেজন্য প্রতিদিন গড়ে 25 কিলোমিটার পথ তিনি হাঁটবেন, এমনটাই পরিকল্পনা করেছেন তিনি। আমি পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে শহীদদের স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে এবং মমতা ব্যানার্জি অভিষেকের আদর্শে দীক্ষিত হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলতে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত আর কি। আমি কোনো রাজনৈতিক লিডার নই, সাধারণ একজন সমর্থক দিদির। আমি 21শে জুলাই প্রতি বছরই যাই, তবে এবার আমি পায়ে হেঁটে যাচ্ছি একটা বার্তা দিতে, সম্প্রীতির বার্তা, সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে বাংলার মানুষকে। যত কিছুই হয়ে যাক, বিভাজনকারীরা যত কুমন্ত্রণায় দিক, হ্যাঁ, আমরা বাংলার মানুষ, আমরা মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। পেশায় তিনি গৃহশিক্ষক। তিনি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বহুদিনের ইচ্ছা ছিল একবার অন্তত হেঁটে শহীদ দিবসে অংশগ্রহণ করবেন। সেই ইচ্ছেকেই বাস্তবে রূপ দিতে পথে নেমেছেন। আমার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত দূরত্ব প্রায় 170 কিলোমিটার, এবং এটা আমাকে 21শে জুলাইয়ের আগে পৌঁছাতে হবে। 14ই জুলাই বেলা 4টের সময় আমি যাত্রা শুরু করেছি। প্রথম দিন হাঁটতে পারিনি ওয়েদার খারাপের কারণে, সেই জন্য আমি প্রত্যেক দিন একটু বেশি বেশি হাঁটছি। মূলত এই 3 দিনে আমি অলরেডি 75 থেকে 78 কিলোমিটার পর্যন্ত হেঁটে ফেলেছি। আমার মূল লক্ষ্য হচ্ছে 170 কিলোমিটার। এবার আমি আজকের থেকে আবার 25 কিলোমিটারের বেশি বা 25 কিলোমিটার পর্যন্ত হাঁটবো। যত দ্রুত সম্ভব আমি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি। পেশায় একজন সামান্য গৃহশিক্ষকতার কাজ করি। পরিবারে কতজন রয়েছে? পরিবারে মোট 5 জন সদস্য, আমার বাবা, মা, আমার স্ত্রী এবং আমার ছোট্ট একটি